আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দোয়া করি ভালো থাকেন সকলেই। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি উৎসাহিত হতে পারি না, অনুপ্রেরণা পাই না। নতুন, নতুন বিষয়বস্তু নিয়ে হাজির হব, সেই প্রেরণা কেন জানি আসে না। তাই আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন। অনেক বছর হয়ে গেল আমার এই চ্যানেলটি। আসলে সাবস্ক্রাইবটি মূলত একটা আনন্দের বিষয়। আপনারা যদি একটু একটু টাচ করে দেন, পাশে থাকা বেল আইকনটা যদি একটু বাজিয়ে দেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবসময় আপনাদের কাছে পৌঁছে যাবে। তখন আপনাদের ইচ্ছা মতন, আপনাদের সময় মতন কিংবা যদি মনে লাগে সাথে সাথে দেখলেন, কিছু জানতে পারলেন, কিছুটা হলেও বুঝতে পারবেন ভিডিওটা দেখলে, কিছু জানার আছে। তাই দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, একটা কমেন্ট করে দিন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আসুন যে বিষয়টা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি, সে বিষয়টা শুরু করি। পার্টির সভাপতি হলেই কি পাওয়ারফুল হওয়া যায়? ইতিহাস কি বলে? মাইনরিটির উপরও নির্ভর করেও কিন্তু রাষ্ট্র পরিচালনা করা যায়। পার্টির সভাপতি হলেই যে পাওয়ারফুল হওয়া যায় তা কিন্তু না। এই পরিচালনাকেই বলে ফাইটিং ফাইট। ইতিহাসকে মিডিয়ার চোখে নয়, নিজের চোখে দেখতে হবে। নিজের চোখে। ইতিহাসকে মিডিয়ার চোখে নয়, নিজের চোখে দেখতে হবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যুরোক্রেসি একটি অত্যন্ত জটিল বিষয়, যার প্রেতাত্মা অধিকাংশের শরীরেই বিদ্যমান। সবার নজর সবার দিকে থাকে, একটু খালি জায়গা পেলেই ঢুকে পড়বে। প্রথমে বসবে, তারপর একটু ঘুমোবে, তারপর একসময় সেই জায়গা দখল করে নেবে। এটাই ব্যুরোক্রেসির থিওরি। আমাদের মনে রাখতে হবে, পলিটিক্স ইকোনমিক্স নয়, পলিটিক্স আর্টস নয়, পলিটিক্স সায়েন্স নয়, পলিটিক্স জার্নালিজম নয়। পলিটিক্সের খেলা খুব সহজে খেলা সম্ভব নয়। পলিটিক্সের এই খেলা খুব সহজে খেলা সম্ভব নয়। পলিটিক্সের এই চোর পুলিশ খেলা এত সহজ নয়। অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক প্রদীপ জ্বলে যায়। প্রদীপের নিচটা কিন্তু অন্ধকার, অথচ প্রদীপ আলো দিয়ে যাচ্ছে। পলিটিক্স হচ্ছে অন্য একটি বিভাগ। সায়েন্স, কমার্স, আর্টস, ব্যবসা, বিজ্ঞান, অর্থনীতি, এই তিনটা বিভাগের পরেও আরেকটা বিভাগ রয়েছে, সেটার নাম হচ্ছে রাজনীতি। এই রাজনীতির পাঠ নিতে হয়, তবেই তো রাজনীতি করা সম্ভব হয়। যেমন বিজ্ঞান নিয়ে লেখাপড়া করলে আপনি কি হতে পারবেন? ব্যবসা অর্থাৎ কমার্স নিয়ে লেখাপড়া করলে আপনি কি হতে পারবেন? আর আপনি যদি সায়েন্স নিয়ে লেখাপড়া করেন, তাহলে আপনি কি হতে পারবেন? প্রত্যেকটা বিভাগেই কিন্তু শাখা প্রশাখা রয়েছে। আর পলিটিক্স নিয়ে লেখাপড়া করলে কি হতে পারবেন? আমি এমন একজন প্রধানমন্ত্রী চাই, যিনি পলিটিক্স বিভাগের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। রাজনীতি বিভাগের তিনি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। আমি এমন একজন প্রধানমন্ত্রী চাই। আছেন কেউ এমন? সত্য জানতে চাই, কোনো রকম ভয় এবং বেনিফিট ছাড়া। আছেন এমন কেউ?
এমন একজন প্রধানমন্ত্রী চাই, যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবন ইতিহাস এদেশের মানুষ কোনো মিডিয়ার চোখে দেখবে না। এমন একজন প্রধানমন্ত্রী চাই, যে মেজরিটি এবং মাইনরিটি দুই গোষ্ঠীর উপর নির্ভর করে টিকে থাকবে। সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু দুই গোষ্ঠী একই মায়ের পেটে দুই ভাই, কাজেই এক চোখে তেল আর এক চোখে নুন নয়, উভয়কেই দু চোখ দিয়ে দেখতে হবে, এক চোখে নয়। এমন একজন প্রধানমন্ত্রী চাই, যার অতীত পরিশুদ্ধ, নিষ্কলুষ এবং পবিত্র। এমন একজন প্রধানমন্ত্রী চাই, যার কোনো নিজের ব্যবসা নেই, যার কোনো অঢেল সম্পদ নেই, যার কোনো পিছুটান নেই, রিয়েল এস্টেটে যার কোনো আত্মীয় স্বজন নেই। এমন একজন প্রধানমন্ত্রী চাই, যে ক্রেডিটের চাইতে কাজের প্রতি আগ্রহী। এমন একজন প্রধানমন্ত্রী চাই, যে শুধু দেশের জন্য কাজ করবে, দেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করবে, দলের নয়। এমন একজন প্রধানমন্ত্রী চাই, যে জনগণের আত্মার আত্মীয় হয়ে উঠবেন, অসাধু ব্যবসায়ী, ঘুষখোর আমলা এবং দুর্নীতিবাজ ব্যবসায়ীদের নয়। এমন একজন প্রধানমন্ত্রী চাই, যাকে তার কাজের জন্যে এদেশের জনগণ পুজো করবে, ইমেজের জন্যে নয়। এমন একজন প্রধানমন্ত্রী চাই, এমন একজন প্রধানমন্ত্রী চাই।